ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান তার প্রতিশ্রুত অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বিষয়ে অবিচল রয়েছে। এ প্রেক্ষাপটে ইরান যদি এই অপারেশন চালায় তাহলে তারা কোন ধরনের অস্ত্র ও ড্রোন ব্যবহার করতে পারে তা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা। ইরান পূর্ববর্তী অপারেশন ট্রু প্রমিস 1 ও অপারেশন ট্রু প্রমিস 2 এ ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে, বিশেষ করে শাহেদ 136 কামিকাজে ড্রোন যা 50 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। এছাড়া শাহেদ 238 ড্রোনও ব্যবহৃত হয়েছে, যা উচ্চ গতিসম্পন্ন এবং 600 কিলোমিটার ঘণ্টা পর্যন্ত গতি অর্জন করতে পারে। মূলত ইরান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী। পূর্ববর্তী হামলায় ইমাদ খাইবার শেকার ও গাদার মিসাইল ব্যবহার করা হয়েছে। ইমাদ মিসাইলের রেঞ্জ 1700 কিলোমিটার এবং এটি 750 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। এছাড়াও রয়েছে পাভে ক্রুজ মিসাইল, যা উচ্চ গতিসম্পন্ন এবং 900 কিলোমিটার ঘণ্টা পর্যন্ত গতি অর্জন করতে পারে, যা পূর্ববর্তী হামলায় ব্যবহৃত হয়েছে। এই ধরনের মিসাইল ভবিষ্যৎ হামলায়ও ব্যবহার হতে পারে। সম্প্রতি ইরান তৈরি করেছে এমন এক রাডার যা চোখের আড়ালেও পর্যবেক্ষণ করবে শত্রুর গতিবিধি। ইরানের আবাদান বিমানবন্দরে আকাশে বসানো হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত MSSR মোড এস রাডার, যা ব্যাসার্ধ 450 কিলোমিটার। এই রাডার শুধু ট্র্যাক করে না, শত্রুপক্ষের গতিবিধিও পাঠিয়ে দেয় প্রতিরক্ষা ঘাঁটিতে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি এমন এক নজরদারি ব্যবস্থা যা ইসরায়েলের F-35 এর মতো স্টেলথ ফাইটার জেটও ধরতে সক্ষম। মজার বিষয় হলো এই পুরো নির্মাণ হয়েছে স্থানীয় প্রযুক্তিতে। ইরানের আকাশপথে যেমন অত্যাধুনিক প্রহরী, তেমনই পাহাড়ের নিচে গড়ে উঠেছে এক অদৃশ্য দুর্গ। দেশটির দক্ষিণে স্যাটেলাইট থেকেও অদৃশ্য এমন সব আন্ডারগ্রাউন্ড বাংকার কমপ্লেক্স তৈরি হয়েছে যার ভিতরেই লুকোনো রয়েছে ইরানের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রভান্ডার। এই বেসগুলো এতটাই সুরক্ষিত যে একাধিক স্তরে ঘেরা প্রবেশপথ, ইস্পাত, কংক্রিটের প্রাচীর আর ইলেকট্রনিক জ্যামার দিয়ে তৈরি এক অভেদ্য দুর্গ। পশ্চিমা বিশ্লেষকদের মতে এখান থেকে শুরু হতে পারে অপারেশন ট্রু প্রমিস 3 এর মূল স্ট্রাইক। তাছাড়া ইরানের রয়েছে এমন সব ক্ষেপণাস্ত্র যার নিশানা ভুল হয় না। ইরানের অস্ত্রভান্ডারে এখন রয়েছে ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে সর্বশেষ সংযোজন কাশেমবাসীর, যার রেঞ্জ 1200 কিলোমিটার পর্যন্ত। এটা এমন এক অস্ত্র যা একবার ছোড়া হলে থামানো প্রায় অসম্ভব। আর এই মিসাইলকে ধরা যাবে না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও, কারণ এটি ঘূর্ণায়মান, লক্ষ্যবস্তু নিজেই বেছে নেয়। সোজা কথায় একবার এই ক্ষেপণাস্ত্র যাত্রা শুরু করলেই মৃত্যু নিশ্চিত শত্রুপক্ষের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিমান বাহিনী বহুবার চেষ্টা করেছে ইরানে ঢুকতে, কিন্তু একাধিকবার ফিরে এসেছে বিভ্রান্ত ও ভীত হয়ে, কারণ তাদের রাডারে ধরা পড়ে ইরানের বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। এই অস্ত্র বানানো হয়েছে রাশিয়ার S-400 সিস্টেমের আদলে এবং অনেক জায়গায় তার থেকেও উন্নত, যার ফলে ইরানে হামলা চালাতে আর ঝুঁকি নেয়নি ইসরায়েল। এদিকে আঞ্চলিক মিত্রের দিক থেকেও ইরান রয়েছে এক শক্তিশালী অবস্থানে, যেখানে লেবাননের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে, আর হিজবুল্লাহ মোতায়েন করেছে রকেট লঞ্চার, আর IRGCও সম্প্রতি ঘোষণা দিয়েছে তৃতীয় দফা প্রত্যাঘাতের। এমনকি মেজর জেনারেল হুসেইন সালামি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তারা প্রস্তুত সর্বোচ্চ হামলার জন্য। আন্তর্জাতিক মহলে গুঞ্জন ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য এবার ইরানের পক্ষ থেকে জবাব আসবে আকাশ, মাটি ও পাহাড়ের নিচ থেকে। এদিকে বিশ্লেষকরা বলছেন ইরান সম্প্রতি তাদের সামরিক শক্তি 10 গুণ বৃদ্ধি করেছে বলে। এই বৃদ্ধি তাদের অস্ত্রাগারে নতুন প্রযুক্তির অস্ত্র সংযোজনের ইঙ্গিত দিতে পারে, যা ভবিষ্যৎ হামলায় ব্যবহৃত হতে পারে। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 যদি বাস্তবায়িত হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের একটি বড় ধরনের সামরিক সংঘর্ষের সূচনা করতে পারে। ইরানের উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিস স্লিং এবং অ্যারো 3 এই হামলার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।